আসসালামু আলাইকুম, দিস ইজ সাবির হোসাইন। আমি সাবির আইএলটিএস একাডেমির ফাউন্ডার। সো আজকে আমরা দেখব আপনাদের যেটা হেডেক আইএলটিএস রাইটিং এ, কিভাবে আইএলটিএস রাইটিংটা আপনি ভালো করে লিখতে পারেন। অনেক সময় আপনি লিখতে পারেন না, ইট ডাজন্ট মিন দ্যাট আপনি লিখাই খারাপ, ইট মিনস দ্যাট ইউ ডোন্ট হ্যাভ দ্যাট মাচ অফ নলেজ। তো আমরা আমাদের দেখবো আজকে আমাদের কোন কোন পার্টগুলোতে নলেজ বাড়ালে আমরা আইএলটিএস রাইটিংটা ক্র্যাক করতে পারি। আইএলটিএস রাইটিং এ আহামরি আপনার গ্রামার লাগবে না, বাট যে গ্রামার গুলো লাগবে সেটা কিন্তু আপনাকে একটা অন্য উপায় শিখতে হবে। আপনি এই যে আমাদের যে ওয়ে গুলো আছে, যে দেশের বছরকে বছর ধরে যে সিস্টেম গুলো হয়ে আসছে, এই সিস্টেমে আপনি আইএলটিএস রাইটিং কখনো কমপ্লিট করতে পারবেন না এবং কখনো ভালো লিখতে পারবেন না। আপনি ছোট ছোট সেন্টেন্স লিখতে পারবেন, এর বেশি না। তো আপনাকে ভালো লিখতে হলে যে টপিক গুলো অবশ্যই লাগবে সেগুলো আমি দেখাচ্ছি, খেয়াল করেন। আপনি যখন আইএলটিএস রাইটিং করবেন, বেসিক টু অ্যাডভান্সড গ্রামার আপনার লাগবে। তো আপনার প্রথমে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে টেন্স। এখন টেন্স কিভাবে শিখবেন? তো বাংলাদেশের মতো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা চিরন্তন সত্য প্রেজেন্ট, নট লাইক দ্যাট। আপনাকে এখানে শিখতে হবে সিচুয়েশন বেস। কোন সিচুয়েশনে কোন লেখার সাথে কোন গ্রামারটা যায়, কখন আমি পাস্ট পারফেক্ট দিব, কখন আমি পাস্ট ইনডিফিনিট দিব। আপনি বলতে পারেন আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম। আবার বলতে পারেন আই হ্যাড গন দেয়ার, আমার সেখানে যাওয়া হয়েছিল। এখন কথা হচ্ছে কখন আপনি হ্যাড দিয়ে লিখবেন, কখন আপনি পাস্ট ফর্ম দিয়ে লিখবেন। এই জিনিসগুলো আপনি কিছু কিছু শব্দের মাধ্যমে মাথায় রাখতে হবে। যেমন আমি টেন্সে করিয়েছি এর আগে, যদিও ভিডিও দেওয়া হয় না, আমাদের স্টুডেন্টদের যেটা করাই। পাস্ট পারফেক্টে অবশ্যই দুইটা কাজ হইতে হবে। অবশ্যই আপনি দুইটা কাজের কথা লিখতেছেন যেটা অতীতকালে হয়ে গেছে, একটা সময় পাস্ট পারফেক্ট আর একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। ঠিক এইভাবে কিছু বাংলা শব্দ দিয়ে আপনি মাথায় রাখতে হবে, তখন এই টেন্সটা আপনার রাইটিং এর কাজে লাগবে। সেকেন্ড নাম্বারে আপনার লাগবে চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্স। এখন আপনি বলতে পারেন স্যার চেঞ্জিং সেন্টেন্স তো অনেক বিশাল বড়, এখানে ভয়েস আছে স্যার, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ আছে, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ আছে, হ্যাঁ, অ্যাসার্টিভ টু অফটেটিভ আছে, অনেক ফর্মে চেঞ্জ হয়, পাঁচটা ফর্মে। স্যার আমি কোনগুলো শিখবো? আপনি আমি আমি মনে প্রাণে বিশ্বাস করতে চাই আপনি আইএলটিএস দিচ্ছেন, আপনি আগে এগুলো করেছেন, ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত এগুলো আপনি করেছেন। তারপর যদি না করেন আপনি এগুলো একটু রিভাইজ দিবেন নিজে নিজে। এগুলো সো ইজি। ব্যক্তি হইলে নান বাট, ওকে, তারপরে বয়স হলে বা কোনো সংখ্যা হলে নট মোর দেন, তারপরে কোনো বস্তু হলে নাথিং বাট, এগুলো সেখানে লেখা আছে ইজি। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, অবজেক্টিভ, এগুলো লেখা আছে। বাট যেটা আপনাকে জানতেই হবে সেটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। কারণ পরীক্ষার হলে আপনি হয়তো সিম্পল বাক্যটাই জানেন, অ্যাজ ইউজুয়াল আপনি বাংলাদেশে সারা জীবন যেটা লিখতে লিখতে অভ্যস্ত আর কি। এখন পরীক্ষার হলে আপনাকে ওই সিম্পল সেন্টেন্সটা কমপ্লেক্সে কিভাবে লিখতে হয়, সিম্পল সেন্টেন্সটা কম্পাউন্ডে কিভাবে লিখতে হয় আপনাকে জানতে হবে। এবং আমি জানি এটা খুবই কষ্টসাধ্য মনে রাখা, বাট কিভাবে প্র্যাকটিস করলে আপনার এটা মনে রাখবেন সেটা আমরা দেখব। আরেকটা জিনিস আপনাকে খুব লাগবে সেটা হচ্ছে কানেক্টর। কানেক্টরস। এখন কানেক্টরস গুলো আপনি কিভাবে শিখবেন? ওই যে হোয়াট, হোয়েন, ওয়্যার, ওয়াই, হাউ, হুইচ, হুজ, রিলেটিভ প্রোনাউন, মোর ওভার, ফার্দারমোর, নট লাইক দ্যাট। আপনি ওইভাবে শিখলে জীবনেও মনে রাখতে পারবেন না। এবং প্র্যাকটিস করা, আপনি আপনি পড়ার সময় সংজ্ঞা পড়তেছেন আর সেন্টেন্স পড়তেছেন, গুড, বাট আপনি প্র্যাকটিস করার সময় তো সেন্টেন্স আসতেছে না। প্র্যাকটিস করার সময় ওই পরিস্থিতি অনুযায়ী আপনাকে সেটা লিখতে হচ্ছে। এখন আপনি কিভাবে ঘরে বসে এই প্র্যাকটিসটা করতে পারবেন সেটা আমরা দেখাবো। আরেকটা জিনিস আপনার লাগবে, প্রিপোজিশন। প্রিপোজিশন। এখন আপনি ভাবতেছেন প্রিপোজিশন কি, রুল সবগুলো মুছরব? নট লাইক দ্যাট। আপনাকে বুঝতে হবে আইএলটিএস এ আপনি কোন প্রিপোজিশন গুলো ইউজ করেন এবং কোন প্রিপোজিশন গুলো আপনাকে জানতে হবে এবং কোন টেকনিকের মাধ্যমে সেগুলো মনে রাখতে হবে। মনে রাখেন আইএলটিএস পার্ট 1 এ কিছু নির্দিষ্ট প্রিপোজিশন ইউজ হয়, সেটা আমরা দেখাবো। তো আপনার যদি কিছু নির্দিষ্ট প্রিপোজিশনই যদি আসে, কেন আপনি সব প্রিপোজিশন শিখবেন? তাহলে আমরা দেখবো প্র্যাকটিসের মাধ্যমে কোন প্রিপোজিশন গুলো আসে। আইএলটিএস টাস্ক 1 এর কোশ্চেন গুলো আমরা দেখবো, সেই কোশ্চেনের উপর ডিপেন্ড করে কোন প্রিপোজিশন গুলো আসে। আর আইএলটিএস টাস্ক 2 এর প্রিপোজিশন গুলো আমরা দেখবো, ওই কথাগুলোর উপর কোন প্রিপোজিশন গুলো আসে, হ্যাঁ, সেগুলো আমরা দেখবো। এবং কিভাবে আমি মাথায় রাখবো যে এই সময় এই প্রিপোজিশনটা হবে। এটা অবভিয়াসলি এটা প্র্যাকটিসের ব্যাপার, বাট কিছু টেকনিক তো আছে। টিপস না, ট্রিক্স না, সস্তা এগুলো না, টেকনিক্স আছে, প্ল্যানিং আছে। উই উইল সি দ্যাট।
আর লাস্ট আপনাকে আরেকটা জিনিস যেটা জানতে হবে, যেটা ছাড়া আপনার মার্কটা কমে যাবে, সেটা হচ্ছে পাংচুয়েশন। পাংচুয়েশন, আচ্ছা, পাংচুয়েশন জিনিসটা আপনাকে জানতেই হবে। এক কথা হচ্ছে স্যার পাংচুয়েশন তো অনেক বড়, বিরাম চিহ্ন, ইনভার্টেড কমা, তারপরে হচ্ছে কোষণ বোধক, এক্সক্লামেটরি, সো ইটস কোয়াইট ডিফিকাল্ট টু মেমোরাইজ। এখন আমরা মনে রাখেন, আমরা যখন চেঞ্জিং সেন্টেন্স করব, সেখানে কিন্তু কমপ্লেক্স কম্পাউন্ডে আমাদের অর্ধেক এই পাংচুয়েশন মার্ক কভার হয়ে যাবে। আপনি লেখাতে মূলত কমপ্লেক্সই তো লিখবেন, এই কমপ্লেক্স লেখাতে আপনার মোটামুটি পাংচুয়েশন কভার হয়ে যাবে। বাকি যে দুই একটা মাঝে মাঝে ইউজ হতে পারে, উই উইল সি দ্যাট উইথ প্র্যাকটিস। তো টোটাল এই পাঁচটা জিনিস আপনার আইএলটিএস রাইটিং এ লাগবে, বাট ওই যে দেশীয় সিস্টেমে না, আপনাকে জানতে হবে আইএলটিএস রাইটিং সিস্টেমে। আমি আপনাদেরকে দেখাবো টেন্সটা কিভাবে রাইটিং সিস্টেমে আপনাকে মনেও রাখতে হবে এবং ইমপ্লিমেন্ট করতে হবে। শুধু মনে রাখতে হবে না, কাজেও লাগাইতে হবে। সেম চেঞ্জিং সেন্টেন্স কিভাবে মনেও রাখবেন, ইমপ্লিমেন্ট করবেন। কানেক্টর সো মাচ ইম্পর্টেন্ট, আপনার নাম্বার এখানে ভ্যারি করে, কিভাবে মনেও করবেন, ইমপ্লিমেন্ট করবেন। প্রিপোজিশন, হাউ টু মেমোরাইজ এন্ড হাউ টু ইমপ্লিমেন্ট পাংচুয়েশন। সো আমরা এটা করব, আমাদের পেজে ভিডিও দেওয়া থাকবে একের পর এক। হ্যাঁ, আপনারা ইনশাল্লাহ দেখতে পাবেন। আর আপনাদের কোন কোন জায়গায় প্রবলেম আছে রাইটিং সেকশনে, অথবা রিডিং সেকশনে, অথবা রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং, আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন, আমরা সেই অনুযায়ী আপনাদের জন্য ভিডিও রাখবো। আজকের মতো এইটুকু, আসসালামু আলাইকুম।